হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো বরাবরের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকে স্টার্ট করলাম। আর আজকে আমি সকালে নাস্তা কি বানাচ্ছি ওটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি নাস্তা বসাই দিয়েছি, বানানো স্টার্ট করে দিয়েছি। এখানে আমি আলুর তরকারি বানাবো, আর তারপর আমি লুচি বানাবো আজকে। আর খুবই আজকে সহজ নাস্তা রেসিপি করার একটা চেষ্টা করেছি, যাতে ভালোও হয় আর খুব সহজ হয়। তো ওইভাবে আজকে আমি নাস্তাটা সকালে বানাই নিচ্ছি। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি খুব বেশি ভালো লাগে তাহলে একটা লাইক দিতেও ভুলবেন না। আপনার একটি লাইক আপনার মতো অনেকের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে। এতক্ষণ ধরে যা আমি তরকারিটাতে দিলাম সব তো তোমরা দেখেই ফেলেছো। আর আমি কিন্তু খুব সহজভাবে আজকে আমি আলু তরকারিটা বানাচ্ছি। যেহেতু প্রতিদিন সকালে কিছু না কিছু নাস্তা করতেই হয়, ওই জন্য আর কি সব দিনে ইচ্ছা হয় না। তো আজকে আমি খুব সহজভাবে আলু তরকারিটা বানাচ্ছি। আর ভালো বানাচ্ছি, আবার খুব সহজভাবে বানাচ্ছি। যেহেতু লুচি আর আলু তরকারি আমার ছেলে বা আমার হাজব্যান্ডকেও পছন্দ আর কি। তো ওই জন্য আমি খুব সহজভাবেই বানাচ্ছি, আর ভালো আর কি, যেহেতু ভালোই বলা চলে। তো ওই জন্য আমি খুব সিম্পলভাবে বানাচ্ছি। আর প্রতিদিন ইচ্ছা হয় না যে সকালে প্রতিদিনের খুব ভালো একটা নাস্তা করি। তো যাই হোক, তোমরা যদি চাও তাহলে এরকম করে একদিন বানাতে পারো, খুবই কিন্তু ভালোও হয় আর খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো আমার ছেলেকে খাওয়াই দিয়েছি, ও এখন খেলা করতেছে। আর আমি এই ফাঁকে আমি খেয়ে নিয়েছি। আমি খাওয়ার পরে তারপর সকালে যেগুলো আর কি কাজ থাকে ওগুলো আমি তাড়াতাড়ি করে নেব। তো সকালে নাস্তা করার পরে আমি কিচেনটাকে ক্লিন করে নিয়েছি অফ ক্যামেরায়। তারপরে আমি রুমগুলো এখন গুছাতে আসলাম। তো সব থেকে আগে আমি বেডটাকে গুছিয়ে নিয়েছি, আর গুছিয়ে নিচ্ছি এখন আর কি। তারপরে আমি বাকি সব জিনিসগুলো আমি প্রতিদিন হালকা করে একটু ডাস্টিং করি, যেহেতু আমার কাছে ভালো লাগে না। তো সময় বের করেও হলে আমি একটু ডাস্টিং করে নিই। আর এখন আমার রুমগুলো গুছানো হয়ে গেছে, আমি এখন হলটাকে আমি গুছাবো। এখন কিন্তু আমি সবগুলা কাজ করে তারপরে আমি রান্না করতে যাব। রুমগুলো গুছিয়ে নিয়েছি। আমার ছেলের যা অবস্থা, ও যখনই আমি যে জিনিসটা করতে বারণ করব ওটা ও বেশি বেশি করে করবে। তো কিছু করার নাই, যেহেতু ও একাই আছে, আমিও একাই। তো ওই জন্য ও আর কিছু বেশি করা যাচ্ছে না। তো যাই হোক, এখানে আমার এই পার্সেলটা আসছিলো খুবই সকালে, সকালে 10টার দিকে। তখন আমি রান্না করছিলাম। তো আমার সময় সুযোগ দুটাই হয়নি, ওই জন্য তখন আমি খুলিনি। এখন আমি খুলে নিচ্ছি। আর আমি কিন্তু ফুলের টব অর্ডার দিয়েছিলাম। ফুলের টবগুলো মাশাআল্লাহ খুব ভালোই ছিল, আর কোয়ালিটিটাও মোটামুটি ভালোই ছিল। এর মধ্যে কালার যে পাঁচটা আছে এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। কোনো সময় দেখা যায় অর্ডার যেগুলো করি ঠিক সেরকম পাওয়া যায় না, এগুলোর মধ্যে খুব ভালোই এসেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। এখন আমি টেবিল ম্যাটগুলো ধুয়ে নিব। আর এটা আমি যেদিনে টেবিল লুকটা দিয়েছিলাম ডাইনিংয়ের, ওই দিনে এটা আমার ধোয়া উচিত, কাজের চাপ বেশি ছিল, ওই জন্য আজকে এটা ধুয়ে নিব।
আর এটা ধুয়ে দেওয়ার পরে কিন্তু 10 মিনিট বা 15 মিনিট সময় লাগে, এর মধ্যে শুকিয়ে যায়। আর এখানে দেখো আমার ছেলে আমাকে হেল্প করছে। তো এখন হচ্ছে বিকাল সময় 5টা। তো আমরা কিন্তু বিকালেও কিছু না কিছু একটা নাস্তা করি খুব সিম্পলভাবে। তো আমি ভাবছি এখন আজকে কি বানাবো। আর যেহেতু আজকে মানে এখন হচ্ছে আমের সিজন, তো বাসায় অ্যাভেলেবেল আম আছে, ভাবলাম আম দিয়ে একটা রেসিপি বানাই খুব সহজভাবে। তো একটু হেলদিও আর কি, আর খুব সহজভাবে বানাচ্ছি। কীরকম বানাচ্ছি, কীভাবে বানাচ্ছি, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তারপরে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি। যেহেতু আমার এটা কুকিং চ্যানেল না, ওই জন্য আমি এক এক করে নাম ধরে না বলে আমি কিন্তু খুব সহজভাবে বানাচ্ছি। আর আপনারা খেয়াল করে একটু ভিডিওটা পুরো দেখলেই আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমি কী রকম করে বানাইছি। একটু আগেই বলেছি, যেহেতু আমার কুকিং চ্যানেল না এটা, তো ওই জন্য আমি ধরে ধরে বলিনি। অবশ্যই আপনারা দেখেই বুঝে নিয়েছেন, বা সবগুলো আমি একদম স্পষ্টভাবে দেখাই দিয়েছি। আপনারা হয়তো ট্রাই করলে অবশ্যই পারবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।